কাছে আমার শেষ চিঠি, অশ্রু দিয়ে লেখা, গুনাহ ভরা এই জীবন আমার, তবু তোমারই দেখা। হে দয়াময়, ফিরিয়ে দিও না, এসেছি ভাঙা মন নিয়ে, তোমার রহমতের দরজায় আজ দাঁড়িয়েছি মাথা নত করে। হে আমার রব, আজ কোনো মানুষের কাছে নয়, শুধু তোমার কাছেই আমার মনের কথা লিখছি। মানুষ আমার হাসি দেখেছে, কিন্তু বুকের ভেতরের কান্না শুধু তুমি দেখেছো। যখন সবাই আমাকে ভুল বুঝেছিল, তখনও তুমি জানতে আমার অন্তরের কথা। যখন আমি একা কেঁদেছিলাম, আমার চোখের প্রতিটি অশ্রু তোমার অজানা ছিল না। হে আল্লাহ, কত স্বপ্ন ভেঙেছে, কত আপন মানুষ দূরে চলে গেছে, কত দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার দরজায় আজও লেখা আছে রহমত। আমি স্বীকার করছি, অনেক নামাজ ছুটে গেছে, অনেক ভুল করেছি, অনেক সময় নষ্ট করেছি। তবু তুমি যদি ক্ষমা না করো, আমার আর কোথায় যাওয়ার আছে? আজ রাতের আকাশের দিকে তাকিয়ে আমি শুধু একটি কথাই বললাম, হে রব, আমার হৃদয়কে আবার জীবিত করে দাও, তোমার স্মরণে ভরে দাও। আমি ধনী হতে চাই না, আমি বিখ্যাত হতে চাই না, আমি শুধু চাই তুমি যেন আমার ওপর সন্তুষ্ট থাকো। এই একটি নিয়ামতই আমার জন্য যথেষ্ট। যেদিন আমার কবর হবে, মানুষ সবাই ফিরে যাবে, সেদিন আমার সঙ্গে থাকবে না আমার মোবাইল ও আমার টাকা, আমার পরিচয় থাকবে শুধু আমার আমল। তাই আজ থেকেই আমি নতুন জীবন শুরু করতে চাই, ভুলের পথ ছেড়ে তোমার পথে হাঁটতে চাই। আমার প্রতিটি সকাল তোমার নামে শুরু হোক। হে দয়াময় রব, যদি কোনোদিন আমার চোখের জল তোমার কাছে মূল্য পায়, তবে সেই অশ্রুর বিনিময়ে আমার মা বাবাকে ক্ষমা করে দিও, আমার পরিবারকে হেফাজত করো, আমাকে মানের ওপর অটল রাখো। রবের কাছে আমার শেষ চিঠি এখানেই শেষ, কিন্তু আমার দোয়া শেষ নয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ডাকব, তোমার কাছে ফিরব। কারণ দুনিয়ার সব দরজা একদিন বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতের দরজা আন্তরিক তওবাকারীর জন্য মুক্ত থাকে। হে আল্লাহ, আমাদের হৃদয়কে কুরআনের আলোয় ভরে দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের নামাজের প্রতি যত্নশীল করুন,
আমাদের মা বাবাকে রহম করুন, আর শেষ নিঃশ্বাসে ইমানের সঙ্গে আপনার কাছে ফিরিয়ে নিন।